মাটির চুলার পিঠা খাইতে বড় মিঠা, সাথে যদি থাকে এরকম ধোয়া ওঠা চিকেন তাহলে আর কি লাগে। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যে খেলাটি দেখছেন বলুন তো এটাকে কি খেলা বলে? বিয়ে করে সংসার করছি তাই বলে কি শৈশবের সব স্মৃতিগুলোকে জলাঞ্জলি দিয়ে বৃদ্ধ হয়ে গেছি? তা তো হতে দেওয়া যাবে না। লাইফ ইজ এভারগ্রিন, জাস্ট থিঙ্ক ইট অ্যান্ড গো অ্যাহেড। এখন যে ভর্তাটা প্রিপেয়ার করতে দেখছেন আমাকে, এটা কিন্তু ধোয়া ওঠা গরম ভাতের সাথে সকালে কিংবা রাতের খাবারে খেতে জাস্ট দুর্দান্ত হয়। যাই হোক, এটা কিন্তু বিন্দুমাসি সে বিখ্যাত ভর্তা নয়, বড় মানকচুর গোড়ার অংশটা নিয়েছি আজকে। সেটাকে নিয়ে একটু জল গরম করে তার মধ্যে লবণ দিয়ে এটাকে ভাপে নিয়েছি, তারপরে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এরকমটা করে নামেছি। খুবও ভাপানো যাবে না, তাহলে বেশি সিদ্ধ করে নরম করে নেওয়া যাবে না, যাতে খেতে মুখে লাগে। ঠিক এরকমটা পরিমাণ হালকা 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম। এই তো হাত দিয়ে ভালো করে থেতলে তারপর সরিষার তেল আর কাঁচামরিচ, একটা পাকা মরিচ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর হ্যাঁ গাইস, ভয় নেই, এটা কিন্তু গলায় বা মুখে ধরবে না। এই ভর্তাটা অনেকেই ট্রাই করেছেন, তবে যারা ট্রাই করেনি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়। আপনার ভাইয়ের জন্য মাছের তরকারি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব, যাতে আগামীকাল নিয়ে যেতে পারে। কম আগের দিন রাত্রে রান্না করলে অনেক আইটেমই বক্সে ভরে রেখে দিই, যাতে সকালে তাড়াহুড়া না করতে হয়। 1-2 আইটেম রান্না করে দিয়ে দেওয়া যায়। পরের দিন সকালে খাওয়া দাওয়াটা শেষ করে এদিকে কলার মোচা বাছতে শুরু করে দিলাম। বাছা শেষ হয়ে গেলে অনেকটা সময় নিয়ে কলার মোচার ঘন্টটাও রেডি হয়ে গেল। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। সাথে ছিল সেচি শাক, পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করে নিয়েছিলাম, বেশ সবুজ সবুজই ছিল। এদিকে ডাটা আর আলু দিয়ে নলা মাছের তরকারিটাও রেডি। নলা মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে মা গ্রাম থেকে আমাদের জন্য পাঠিয়েছিল। এদিকে দুপুরের রান্নাটাও কমপ্লিট। আর এদিকে আমরা চলে এসেছি শৈশবের স্মৃতি ধরে রাখতে, পাঁচগুটি খেলতে। সংসারের বউ হয়েছি তো কি হয়েছে, সব শক্ত আর জলাঞ্জলি দিয়ে বসিনি, তাহলে তো জীবনটাই বোরিং হয়ে যাবে। আসলে ভালো থাকাটাও নিজের মধ্যে, নিজেরা চাইলেই ভালো থাকা যায়। সেটা আমাদের শুধুমাত্র একটু বেছে নিতে হয় কিভাবে আমরা ভালো থাকবো। কে কি ভাবলো আর কে কি ভাবে এগুলো নিয়ে বসে থাকলে হবে না। দিন শেষে ভালো থাকতে গেলে নিজেদেরটা নিজেদেরই বুঝতে হবে। তাই গাইস, সবার উদ্দেশ্যে বলছি, যখন যার যেটা মন চায় মন ভালো রাখতে সেটাই করুন। এখন অনেকেই বলতে পারেন বিয়ে হয়ে বউ হয়ে গেছে, বুড়া বয়সে ঢং আবার খেলছে। যাই হোক, আমি সবার কথা কানে নিচ্ছি না, কেননা আমাকে ভালো থাকতে হলে দিন শেষে আমার কথাটা তো আমাকেই ভাবতে হবে। যাই হোক, আপনাদেরও কি শৈশবে এরকম পাঁচগুটি খেলা হয়েছে কখনো? তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায় যদি এরকম আইটেম দেখি রাতের খাবারে। শহরে মাটির চুলা কই পাবো, তাই কি আর করার, গ্যাসের চুলাতেই পিঠাগুলো ভেজে নেওয়া হলো, সাথে ছিল চিকেন। দেখুন পিঠাগুলা কি পরিমাণ সফট আর তুলতুলে হয়েছে। গ্রামের বাড়িতে এই মাটির চুলায় পিঠা অনেক খেয়েছি, তার স্বাদ ভোলার মতো নয়। গাইস, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।